ইতিহাসে এমন কিছু রাজার নাম আছে যাদের কথা শুনলে আজও কেমন যেন একটা অস্বস্তি হয়। তো চলুন আজ সময়ের পাতা উল্টে সেই রকমই কিছু ভয়ঙ্কর শাসকের কাহিনী জেনে আসা যাক। এই বিশ্লেষণটা শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। আচ্ছা, যখন কোনো একজন মানুষের হাতে অঢেল ক্ষমতা চলে আসে তখন সে কি হয়ে ওঠে? একজন নায়ক নাকি একটা দানব? দেখুন, যুগ যুগ ধরে তো কত রাজাই শাসন করেছেন। তাদের মধ্যে কেউ কেউ ছিলেন সত্যিই মহান, মানুষের কাছে দেবতার মতো, আবার কেউ কেউ হয়ে উঠেছিলেন সাক্ষাৎ মৃত্যুর দূত। তো চলুন এবার ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায় ঢোকা যাক। আমাদের প্রথম শাসকের সাথে পরিচয় করা যাক, যার নাম শুনলেই ভয় আর নিষ্ঠুরতার ছবিটা চোখে ভাসে। তার রাজত্ব ছিল আক্ষরিক অর্থেই এক সন্ত্রাসের রাজত্ব। একবার ভাবুন তো, ইউরোপের এক রাজ্যের কথা, যেখানে রাতের ঠান্ডা হাওয়ায় মানুষের চিৎকার আর কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। আর এই রাজ্যের ভয়ঙ্কর শাসক, তিনি আর কেউ নন, ভ্লাদ ইম্পেলার, যাকে ইতিহাস ড্রাকুলা নামেও চেনে। মানে তার শাস্তির ধরনটা কল্পনাও করা যায় না। তিনি শত্রুদের শুধু মেরেই ফেলতেন না, বরং জীবন্ত অবস্থাতেই লম্বা ছুচালো খুঁটির উপর গেঁথে লাগতেন। ভাবা যায়, হাজার হাজার মানুষকে এভাবে খুঁটিতে গেঁথে তিনি নাকি বানিয়েছিলেন একটা মৃত্যুর বন। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, বলা হয় তিনি নাকি সেই লাশের জঙ্গলের মাঝখানেই বসে রাতের খাবার খেতেন। আচ্ছা, ব্লাদের এই ভয়ানক জগৎ থেকে বেরিয়ে এবার আমরা পা রাখব এশিয়ার বিশাল তৃণভূমিতে। এখানে এমন এক সম্রাটের জন্ম হয়েছিল যার ঘোড়ার দাপটে গোটা পৃথিবী কাঁপত, আর যার চলার পথে বড় বড় শহরগুলো ছায়ের স্তূপে পরিণত হতো। চোখের সামনে ভাসিয়ে নিন দৃশ্যটা। ঝড়ের বেগে ছুটে আসছে বিশাল এক ঘোড়সওয়ার বাহিনী। যেদিক দিয়েই তারা যাচ্ছে, শহরগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর মানুষ প্রাণ বাঁচাতে পালাচ্ছে। এই যোদ্ধা রাজার নামটা সবারই জানা, চেঙ্গিস খান। তার লক্ষ্য কিন্তু শুধু জয় করা ছিল না, ছিল প্রতিপক্ষকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া। তা অভিযানে ঠিক কতজন মারা গিয়েছিল তার একটা আনুমানিক সংখ্যা শুনলে চমকে উঠতে হয়, প্রায় 4 কোটি। তার ধ্বংসলীলা থেকে নারী, পুরুষ বা শিশু কেউই বাঁচতে পারেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তিনিই আবার ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটা তৈরি করেছিলেন। তাহলে প্রশ্নটা থেকেই যায়, তিনি কি একজন মহানায়ক নাকি একজন রক্তপিপাসু খুনি? এখন পর্যন্ত আমরা ক্ষমতা আর বিজয়ের লোভ দেখেছি, কিন্তু এবার যার কথা বলবো তার নিষ্ঠুরতার কারণটা ছিল একেবারেই অন্যরকম। তার নিজের ভেতরের অন্ধকার, তার মানসিক বিকার। আমরা কথা বলছি রাশিয়ার এক সম্রাটের, যার নামটাই হয়ে গিয়েছিল আতঙ্কের আরেক নাম। তিনি হলেন আইভন দ্য ট্যারেবল। আর তার রাগ, সে তো ছিল কিংবদন্তিতুল্য আর একেবারেই লাগাম ছাড়া। তার পাগলামিটা কিন্তু একদিনে আসেনি। প্রথমে শুরু হলো ভয়ঙ্কর সন্দেহ বাতিক দিয়ে। ভাবতেন সবাই তাকে মারতে চাইছে। এরপর তো বানালেন নিজের এক গোপন পুলিশ বাহিনী, যাদের কাজই ছিল হাজার হাজার মানুষকে খুন করা। আর সবকিছুর শেষটা যে কি ভয়ানক ছিল, ভাবা যায় রাগের বশে নিজের ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। আমাদের তালিকার পরের রাজা, তার নিষ্ঠুরতার পেছনে সাম্রাজ্য বা পাগলামি ছিল না, ছিল শুধু টাকা আর লোভ। আর তার ফল হয়েছিল এক ভয়াবহ গণহত্যা। এবার আমরা যাব আফ্রিকায়, এমন এক রাজার কাহিনী যিনি অত্যাচারটা নিজের দেশের লোকের ওপর করেননি, করেছিলেন অন্য এক মহাদেশের নিরীহ মানুষের উপর। আর এই রাজা ছিলেন বেলজিয়ামের দ্বিতীয় লিওপোল্ড। তিনি পুরো কঙ্গো দেশটাকেই যেন নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন, শুধু রাবার ব্যবসার জন্য। সেখানকার মানুষকে দিয়ে জোর করে কাজ করানো হতো, আর টার্গেট পূরণ না হলেই ভয়ঙ্কর শাস্তি, হাত কেটে ফেলা হতো। এমনকি শিশুদেরও ছাড় দেওয়া হতো না। আর এর থেকে বাঁচার একটাই পথ ছিল মৃত্যু। এর ফল গণহত্যা। তার শাসনে কঙ্গোতে মৃতের সংখ্যাটা 1 কোটিরও বেশি। ভাবুন একবার, এটা আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটা। তো আমরা 4 জন শাসকের গল্প শুনলাম, ভ্লাড, চেঙ্গিজ, আইভান আর লিওপোল্ড। এখন আসল প্রশ্নটা হলো, এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিষ্ঠুর কে? আসুন একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা যাক। চলুন একবার দেখি। প্রত্যেকের নিষ্ঠুরতার ধরন আর কারণ কিন্তু আলাদা ছিল। যেমন ভ্লাদ চাইতেন মানুষকে ভয় দেখিয়ে শাসন করতে। চেঙ্গিস খানের লক্ষ্য ছিল দুনিয়া জয় করা। আইভানের ব্যাপারটা ছিল পুরোটাই তার মানসিক রোগ আর রাগ। আর লিওপোল্ড, তার উদ্দেশ্য ছিল স্রেফ টাকা কামানো। এই সব কাহিনী থেকে শেষ পর্যন্ত একটা জিনিসই পরিষ্কার হয়ে যায়: যখন ক্ষমতার সঙ্গে মানবতা থাকে না, তখন যে জন্মায় সে আর রাজা থাকে না, হয়ে ওঠে একটা দানব। সবকিছু শোনার পর এখন প্রশ্নটা হলো, ইতিহাসের পাতার সবচেয়ে নিষ্ঠুর শাসকের তকমাটা
আসলে কার প্রাপ্য